ঈদের পরে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ইনশাল্লাহ, এবং এই অবৈধ এই ভোট চুরি করে যারা ক্ষমতায় এসেছে তাদেরকে পতন না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। ঈদের পর মহা আন্দোলনের ডাক দিছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের নেতাকর্মীরা সেটা প্রকাশ করছে যে ঈদের পর থেকে তীব্র আন্দোলন হবে, এমনকি বিএনপি সরকার আওয়ামী লীগ সরকারের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। আর এর কারণ হচ্ছে ভোট ইঞ্জিনিয়ারিং কইরা বিএনপি ক্ষমতায় আসছে, এবং এই ইঞ্জিনিয়ারিং এর সাথে কারা জড়িত, কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কোন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং হয়েছে, কেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, উপদেষ্টারা কে কে ইঞ্জিনিয়ারিং কইরা বিএনপি কে ক্ষমতায় বসাইছে, এই ধরনের সকল তথ্য এখন জামাত ইসলামের হাতে। সেই তথ্যগুলা সোশ্যাল মিডিয়াও প্রকাশ করেছে। আমি সেই তথ্যগুলো আপনাদেরকে দিব, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে। এখন এই ইঞ্জিনিয়ারিং এর তথ্য হাতে পাওয়ার সাথে সাথে জামাতে ইসলাম ঈদের পরে বৃহৎ আন্দোলনের ডাক দিছে। সেটা জামাতে ইসলামের শীর্ষ নেতারা না বললেও জামাতে ইসলামের নেতাকর্মীরা সেটা বলছে যে বৃহৎ আন্দোলন হবে। এই তথ্যগুলো পাওয়ার পরে এই যে আগের যে উপদেষ্টা ছিল, পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার ছবিতে হামলা করছে জামাত ইসলাম। ছবিতে হামলা করছে মানে ছবি সেখানে বানাইছে, বানানোর পরে সেখানে পিটানো হচ্ছে। তার মানে জামাতের ধারণা যে এই খলিলুর হচ্ছে ভোটের ইঞ্জিনিয়ারিং এ যুক্ত। এইদিকে আবার সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা হচ্ছে রিজওয়ানা হাসান, তিনি একটা কথা বলছে যে যারা নারীবাদ বা নারী উন্নয়ন করতে দিতে চায় না বা নারী উন্নয়নের বাধা সৃষ্টি করতে চায় তাদেরকে মেন স্ট্রিম হতে দেই নাই। এই দুইটি কথার সূত্র ধইরা সারা বাংলাদেশ থেকে জামাতে ইসলাম সংগ্রহ করেছে যে কিভাবে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। ডক্টর ইউনূস কেন ইঞ্জিনিয়ারিং করলো, ডক্টর ইউনূস কি আসলে ক্ষমতায় থাকার জন্য ইঞ্জিনিয়ারিং করেছিল কিনা, বিএনপির সাথে কোনো নেগোসিয়েশন করেছিল কিনা, তাহলে ডক্টর ইউনূস কেন সেই লন্ডনে গিয়ে তারেক রহমান স্যারের সাথে দেখা করে সেখানে ওই যে মার্চ এপ্রিলে ভোট হওয়ার কথা সেই ভোট নিয়ে আসলো ফেব্রুয়ারি 12 তারিখে। এগুলো সব মিলে, এগুলো সব সন্দেহ কইরা জামাতি ইসলাম তাদের যে নেতাকর্মী আছে সেই নেতাকর্মীর মাধ্যমে বাংলাদেশের কোথায় কিভাবে ভোট হয়েছে, কারা কারা ইঞ্জিনিয়ারিং করেছে, কোন ইঞ্জিনিয়ারিং এর ভিত্তিতে বিএনপি ক্ষমতায় আসলো, সেগুলো তথ্য তারা সংগ্রহ করতে শুরু করেছে। এবং একই সাথে জামাত শিবিরের যে বট বাহিনী আছে সোশ্যাল মিডিয়ায়, তাদেরকেও কাজে লাগিয়ে দিয়েছে, দিয়ে চরম সত্য তারা হাতে পেয়েছে এবং সাধারণ জনগণকে জিজ্ঞাসা করেছে। সাধারণ জনগণ ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, কিন্তু পরবর্তীতে রেজাল্ট হওয়ার পরে দেখলো যে বিএনপি জিতে গেছে। হ্যাঁ, এটা সাধারণ জনগণ বলতেছে। সাধারণ জনগণ বলতেছে আমরা ভোট দিলাম জামাতে, জিতে গেল বিএনপি, এটা কিভাবে হলো? ঠিক আছে, এখন এইটা নিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করছে জামাতে ইসলাম। সেই তথ্যগুলো কিভাবে সংগ্রহ করলো এবং কারা এই কথা বললো, আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে। এই যে দেখেন। এটা কোনো কাম হলো ভাই? ভোট দিলাম জামাতে, জিতে গেল বিএনপি। এটা কোনো কাম হইলো ভাই? হ্যাঁ, তোর বালা কথা, তুই বিএমপি দিচ্ছে, তোরা ভোট দিছিস কি মার্কা? দানিশ দামের শেষে শেষে মার্কার ভোট দিছি। বুঝতে পারছেন? ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে ভোট ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে, বিএনপি ইঞ্জিনিয়ারিং কিভাবে করছে। এই যে বলতেছে না ভোট দিছি হচ্ছে জামাতে কিন্তু জিতে গেছে বিএনপি, তাহলে জামাত ইসলামের প্রতীক কি? ধানের শীষ। এই তথ্যগুলা পাইছে হচ্ছে জামাতে ইসলাম। পাওয়ার পরে তারা এখন আন্দোলনের নামবে মাঠে, যে এই যে মানুষজন বলতেছে তারা ভোট দিছে হচ্ছে জামাতে, জিতে গেছে বিএনপি, তার মানে নিশ্চয় ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাই না? আসলে এরা নির্বাচনে হেরে যাওয়ার পরে একবারে পাগল হয়ে গেছে, বুঝতে পারছেন? এরা এখন কখন কোন জায়গা থেকে কি খুঁজে বের করবে সেটা তো খুঁজে পাচ্ছে না। কোনো জায়গায় যে ভোট কারচুপি হওয়া, ভোট চুরি হওয়া বা বুথ দখল করা এই ধরনের ঘটনা তো ঘটে নাই। তাই এরা কি করতেছে? জনগণের কাছে যাচ্ছে, জনগণ বলতেছে হ্যাঁ আমরা ভোট দিছি জামাতে, তো জামাতে ভোট দিচ্ছেন, জামাতের প্রতীক কি? ধানের শীষ। এই হচ্ছে বিএনপির ইঞ্জিনিয়ারিং, এই হচ্ছে উপদেষ্টাদের ইঞ্জিনিয়ারিং। আর এইভাবে ইঞ্জিনিয়ারিং কইরা বিএনপি ক্ষমতায় আসছে। আসলে মানে লজ্জা একটা থাকা দরকার, তাই না? যদি বিরোধী দল শক্ত হয় তাহলে সেই দেশ ভালো চলে। আমরাও চাই জামাত এনসিপি বিরোধী দল হিসেবে শক্ত অবস্থানে থাক এবং সরকারের আলোচনা সমালোচনা করুক, সরকারের ভুল ভ্রান্তি তুলে ধরুক,
তারা কোথায় পড়ে আছে সেই জুলাই সনদ নিয়ে, কোথায় পড়ে আছে যে কিভাবে হচ্ছে 5 আগস্ট আন্দোলন হলো। ভাই আন্দোলন কিভাবে হয়েছে? আন্দোলন তো শুধু আপনারা একাই করেন নাই, আন্দোলন করছে এই বাংলাদেশের আপামর জনতা। এই আন্দোলনের বীজ বপন হয়েছে হাসিনা যেদিন থেকে স্বৈরাচার হয়েছে সেদিন থেকে, হাসিনা যেদিন থেকে গুম করা শুরু করছে সেদিন থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিছে। তাদের রাগ, তাদের পরিবারের রাগ, তাদের আত্মীয় স্বজনের রাগ, সকল রাগ একত্রিত হইয়া সেটা ঘনীভূত হয়েছে। ঘনীভূত হওয়ার পরে এই 5 আগস্টে সেটা বিস্ফোরণ হয়েছে, যার কারণে হাসিনা থাকতে পারে নাই। এরপরে আপনারাই নির্বাচন করছেন কাকে প্রধান উপদেষ্টা করবেন, কাকে উপদেষ্টা পরিষদে বসাবেন, আপনারাই করছেন। বিএনপি তো আপনাদের কথাই মানে অমান্য করে নাই। আপনারা বলছেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবে, হয়েছে। তো ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে, 17-18 মাস দেশ চালাইছে, আপনারা তাদের সহযোগিতা করছেন, বিএনপি সহযোগিতা করছে, ফের একটা নির্বাচন দিছে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছে। এখন আপনারা কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না, এখন এই যে কন্টেন্ট তৈরি করতেছেন, ঠিক আছে না? আর এই জামাত শিবিরের বট বাহিনী এরা এগুলো ছড়াই দিচ্ছে। উপদেষ্টা বলতেছে একটা, কাটিং সাটিং কইরা ছড়াই দিচ্ছে আরেকটা। বলতেছে যে নারীবাদীদের বা হচ্ছে নারীর ক্ষমতায়নে যারা বিশ্বাসী নয় তাদেরকে মেইনস্ট্রিম হতে দেই নাই। এখন জামাত বলতেছে এটা আমাদেরকেই বলছে। তার মানে জামাত নারীদের ক্ষমতায়ন চায় না। জামাত কিন্তু সেটা বলতেছে না যে আমরা নারীদের ক্ষমতায়ন চাই না, এটা বলতেছে না। বলতেছে যে এটা হচ্ছে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। তাহলে আপনারা স্বীকার করেন যে আপনারা নারীদের ক্ষমতায়ন চান না, সেটা তো করবেন না, কারণ এইটা করলে আন্তর্জাতিক বিশ্বে আপনারা মুখ দেখাতে পারবেন না। এই কারণে এখন আপনারা কথা ঘুরে ফেলেছেন। আবার প্রশ্ন তুলছে উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে কেন পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো। এখন আপনারা এটার প্রশ্ন তুলতেছেন, যখন এই উপদেষ্টা পরিষদের পররাষ্ট্র উপদেষ্টা ছিল তখন তো আপনারা এই প্রশ্ন তোলেন নাই যে ডক্টর খলিলুরকে কেন পররাষ্ট্র উপদেষ্টা বানানো হলো। তখন তো আনন্দে নাচছেন। এখন তার আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক হয়েছে, তার যোগাযোগ ভালো হয়েছে। বিএনপি চিন্তা করছে তার যোগাযোগ, তার মেধাকে কাজে লাগানোর জন্য। এখন আপনারা বলতেছেন তারা ইঞ্জিনিয়ারিং করছে, ইঞ্জিনিয়ারিং কইরা এই বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে। ভাই ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ দেন। ওই প্রমাণ নাকি যে আমরা জামাতে ভোট দিছি, বিএনপি জিতছে, জামাতের প্রতীক হচ্ছে ধানের শীষ? এই প্রমাণ আপনারা প্রমাণ বের করেন, আপনারা প্রমাণ বের করে জাতির সামনে তুলে ধরেন, আমরাও সেগুলো তুলে ধরবো। অরিজিনালি যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে সেই তথ্য প্রমাণ, স্পেসিফিক প্রমাণ আপনারা সামনে নিয়ে আসেন, আমরা সেগুলো তুলে ধরবো। আমরা প্রয়োজনে আপনাদের সাথে রাস্তায় থাকবো, কারণ আমরা তো দুর্নীতি চাই নাই, আমরা তো অবাধ সুষ্ঠু নির্বাচন চাইছি। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা দেখেছি। কোনো জায়গার হচ্ছে ভোট কেন্দ্র বন্ধ হয় নাই, কোনো জায়গায় মারামারি হয় নাই, কোনো জায়গায় ব্যালট বাক্স ছিনতাই হয় নাই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটা এই নির্বাচনের ঘটনার মধ্যেই পড়ে না। সারা বাংলাদেশের এতগুলো ভোট কেন্দ্র, সেই সকল জায়গায় দুই একটা ঘটনা ঘটতে পারে। হয়তো কেউ ভোট দিতে গেছে, একজন বাধা দিছে, স্বামী স্ত্রীকে বাধা দিছে, এই ধরনের ঘটনা ঘটতেই পারে। শুধু বাংলাদেশে, আন্তর্জাতিক বিশ্বে এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আপনারা স্পেসিফিক প্রমাণ সাথে নিয়ে আসেন না, নিয়ে এসে আপনারা এই যে বট বাহিনীর মাধ্যমে এই কাটিং সাটিং ভিডিও ছড়াই দিয়ে বলতেছেন ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে, এগুলো বললেন না। সত্য কথা বলেন, বিরোধী দল হিসেবে শক্ত অবস্থান গ্রহণ করেন, বিএনপিকে সঠিক পথে রাখতে, বিএনপিকে দিয়ে দেশের উন্নয়ন করতে আপনারা সহযোগিতা করেন, আপনারা সরকারের সমালোচনা করেন। আমরা আপনাদের পক্ষে আছি, মিথ্যা ছড়ায়েন না, গুজব ছড়ায়েন না। প্রিয় দর্শক, এই জামাত শিবিরের এই গুজবগুলো নিয়ে আপনাদের কি মনে হয়? মানে এরা কেন ছড়াচ্ছে? এরা কি ভবিষ্যতে টিকতে পারবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।